আজকে আমরা করব ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে মডেল নম্বর 9 নবদ্বীপ হিন্দু স্কুল। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড হোয়েন হি কেম নিয়ার হিজ ভিলেজ। রিপ কেন অবাক হয়ে গিয়েছিল যখন সে তার গ্রামের কাছে এসেছিল। দেখো উত্তর, হোয়েন রিপ কেম নিয়ার হিজ ভিলেজ, যখন রিপ তার গ্রামের কাছে এসেছিল, হি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়ে গিয়েছিল, বিকজ কারণ কি না, হি মেট মেনি পিপল, সে দেখা পেয়েছিল অনেক মানুষের, হি হ্যাড নেভার সিন বিফোর, যাদেরকে সে আগে কখনোই দেখেনি। পরে, হাউ ডিড দ্য পিপল অফ দ্য ভিলেজ রিয়্যাক্ট হোয়েন দে স রিপ, কীভাবে ওই সেই গ্রামের লোকেরা প্রতিক্রিয়া দেখেছিল যখন তারা রিপকে দেখতে পেয়েছিল। দেখো, হোয়েন দ্য পিপল অফ দ্য ভিলেজ, যখন গ্রামের লোকেরা রিপকে দেখতে পেয়েছিল, দে অল স্টেয়ার্ড, তারা তাকিয়ে রয়েছিল অ্যাট হিম, তার দিকে, উইথ সারপ্রাইজ, আশ্চর্যের সাথে বা অবাকতার সাথে। পরে, হোয়াট চেঞ্জ ডিড রিপ নোটিস ইন দ্য ভিলেজ, কি পরিবর্তনটা রিপ লক্ষ্য করেছিল গ্রামে। দেখো, রিপ স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার, রিপ দেখতে পেয়েছিল যে তার গ্রামটা এখন বড় হয়ে গিয়েছিল, উইথ মোর পিপল, মানে আরও অনেক লোকে। পরে, ইন হোয়াট কন্ডিশন ডিড রিপ ফাইন্ড হিজ ওন হোম, কী অবস্থায় রিপ তার নিজের বাড়িটাকে খুঁজে পেয়েছিল। দেখো, রিপ ফাউন্ড হিজ ওন হাউস, রিপ তার নিজের বাড়িটাকে খুঁজে পেয়েছিল, ওয়াজ এমটি, সম্পূর্ণ কি না ফাঁকা, অ্যান্ড ইন রুইন্স, এবং ধ্বংসাবশেষে। পরে, হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস, রিপ হঠাৎ করে কি লক্ষ্য করেছিল। দেখো, রিপ সাডেনলি নোটিস দ্যাট হিজ বিয়ার্ড, যে তার দাড়িগুলো হ্যাড গ্রোন এ ফুট লং, যে 1 ফুট লম্বা হয়ে গিয়েছিল। পরে পরে দেখো কবিতা দেওয়া আছে, দেখো কি বলছে, এ ব্লাইন্ড বয় কনসিডার্স সাইট টু বি এ, একজন অন্ধ ছেলে বিবেচনা করে দৃশ্যটাকে কী হিসাবে না ব্লেসিং, আশীর্বাদ। দ্য ব্লাইন্ড বয় ক্যান নেভার এনজয়, অন্ধ ছেলেটা উপভোগ করতে পারে না কি না লাইট, আলোকে। ট্রু ফলস দিয়েছে একে, দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়, একদম ঠিক, ট্রু। ইন দিস পোয়েম আই রেফার্স টু দ্য ব্লাইন্ড বয়, একদম ঠিক, ট্রু। 3, দ্য সান মেক্স ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত কে তৈরি করে না সূর্য, একদম ঠিক। পরে কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একে, হাউ ডাজ দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাই দ্য সান, কীভাবে অন্ধ ছেলেটা সূর্যকে শনাক্ত করে। দেখো, দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই দ্য ওয়ার্মথ, উষ্ণতার দ্বারা শনাক্ত করে সূর্যকে, যেটা সে কি না হি ফিলস, যেটা সে অনুভব করে অন হিজ স্কিন, তার ত্বকের উপরে। পরে, হোয়াট ডাজ দ্য পিপল টেল দ্য ব্লাইন্ড বয়, লোকেরা অন্ধ ছেলেটিকে কি বলে। দেখো, দে টক অ্যাবাউট, তারা কথা বলে বা লোকেরা কথা বলে কি সম্পর্কে, ওয়ান্ডারাস থিংস, আশ্চর্যময় জিনিস, দে সি, তারা দেখে যেটা, অ্যান্ড দ্য ব্রাইট সান, এবং উজ্জ্বল সূর্যের সম্পর্কে, হুইচ দ্য বয়, যেটা ছেলেটা ক্যান নট এক্সপিরিয়েন্স ভিজুয়ালি, যেটা সে অভিজ্ঞতা লাভ করতে পারে না সচরাচর। পরে পরে দেখো কী বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম, এই কবিতার থেকে সিনোনিমস বার করতে বলেছে। দেখো কী হবে, বুন ব্লেসিং হবে, কেননা আশীর্বাদ মানে। পরে অ্যামেজিং, অ্যামেজিং কী হবে, ওয়ান্ডারাস, কেন হবে না আশ্চর্যজনক, দুটোর মানে একই। পরে পরে দেখো আনসিন দেওয়া আছে, তো আনসিনটা ভালো করে পড়ে নেবে তোমরা, চাইলে কমেন্ট করতে পারো যে তাহলে আনসিনটা একটু যেন ভালো করে পড়ে দেওয়া হয়, তাহলে আরও সুবিধা হতো, ঠিক আছে। পরে দেখো উত্তর, এ কী বলেছে, ড্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং গুড মার্কস, কী হবে, রিভিশন, পুনরায় আলোচনাটা বা পুনরায় পড়ে যাওয়াটা ওটা খুবই গুরুত্বপূর্ণ ভালো নাম্বার পাওয়ার জন্য। পরে, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন মানে পরীক্ষার খাতায় ভালো করাটা, ইজ কি না নট ডিফিকাল্ট, খুব একটা কঠিন নয়। পরে, অ্যাটেনশন রিকোয়ার্স, মনোযোগটা কি কিসের জন্য প্রয়োজন না রিসাইটেশন পুনরাবৃত্তি। মেমোরি ক্যান বি ইমপ্রুভ বাই, স্মৃতিশক্তিকে আরও উন্নত করা যায় কিসের দ্বারা, রিপিটেশন, পুনরায় পড়ার দ্বারা। পরে দেখো কি বলেছে, পরে আছে ট্রু ফলস দিয়েছে, দেখো কী হবে, স্টুডেন্টস
শুড নট স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম, ছাত্রদের উচিত নয় একটা নির্দিষ্ট সময়ে পড়া। কি হবে দেখো, কী হবে, ফলস হবে, এটা ভুল। কারণ কি, ইউ মাস্ট সিট ডাউন, আমাদেরকে বা তোমাদেরকে অবশ্যই বসা উচিত টু স্টাডি, পড়াশুনোতে, অ্যাট এ পার্টিকুলার নির্দিষ্ট সময়, অ্যান্ড এ পার্টিকুলার প্লেস, একটা নির্দিষ্ট জায়গায়। পরেরটা কী বলেছে দেখো, রিডিং উইদাউট অ্যাটেনশন, পড়ে যাওয়াটা মনোযোগ না দিয়ে, উইল মেক দ্য স্টুডেন্টস রিড উইট, ছাত্রদেরকে আবার সেটাকে কি পুনরায় পড়ে যেতে হয়। একদম ঠিক, ট্রু হবে। দেখো এটা কি বলেছে সাপোর্টিং স্টেটমেন্টে, ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, উইদাউট অল ইউর অ্যাটেনশন, তোমার সমস্ত মনোযোগ না দিয়ে, ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেন, তোমাকে আবার পড়তে হবে। পরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স আছে। কী বলেছে, হোয়াট শুড এ স্টুডেন্ট ডু হোয়াইল স্টাডিং ডিফারেন্ট সাবজেক্টস, একটা ছাত্রের কী করাটা উচিত যখন সে নানা বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়। দেখো কি বলছে, হোয়াইল স্টাডিং ডিফারেন্ট সাবজেক্টস, নানা বিষয় পড়ার ক্ষেত্রে এ স্টুডেন্ট শুড টেক, একটা ছাত্রের নেওয়া উচিত কি, এ গ্যাপ, একটা ফাঁকা জায়গা বা ফাঁকা সময় নেওয়া উচিত, অফ 15 or 20 minutes, 15 বা 20 মিনিটের, টু রিল্যাক্স, মানে রিল্যাক্স হতে বা ফ্রি করতে মনটাকে। পরে, হাউ ক্যান উই গেট, কীভাবে আমরা পাবো, দ্য মোটিভেশন, প্রেরণা, টু স্টাডি, পড়ার জন্য, উইদাউট এ ব্রেক, বিরতি ছাড়াই। দেখো কী হবে উত্তর, উই গেট দ্য মোটিভেশন, আমরা হচ্ছে প্রেরণা পাবো, বাই রিওয়ার্ডিং, মানে পুরস্কার দিয়ে, আওয়ার সেলস, নিজেদেরকে, উইথ এ গিফট, একটা উপহারের দ্বারা, আফটার উই হ্যাভ পারফর্মড, এটা আফটার হবে, আফটার উই হ্যাভ পারফর্মড ওয়েল, ভালোভাবে পারফর্ম করার পর, ঠিক আছে, ইন দ্য এক্সামিনেশনস, মানে পরীক্ষাতে। পরে কি দিয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দেখো কী হবে, আর্টিকেল প্রিপারেশন দিয়েছে, স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের শেষ বার। পরে, ড্যাশ ইউরোপিয়ান, ইউরোপিয়ান উচ্চারণটা দেখো ওয়াই দিয়ে স্টার্ট হচ্ছে, YUH, তাহলে ওয়াইটা হচ্ছে আমার এখানে কনসোনেন্ট, তার জন্য এখানে এ বসবে। পরে, হি ইজ অ্যান অনারেবল, দেখো অনারেবল বলছি, এইচটা সাইলেন্ট, ও এর দেখো তুমি উচ্চারণ পাচ্ছ, তার জন্য এটা কী হবে, অ্যান অনারেবল। পরে, প্লিজ লুক ড্যাশ দ্য পিকচার, একটা নির্দিষ্ট দিকে উদ্দেশ্য করছে, তো প্লিজ লুক অ্যাট দ্য পিকচার, নির্দিষ্ট স্থানে। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল ড্যাশ জানুয়ারি, তাহলে কী হবে, ইন জানুয়ারি, মাসের নামের আগে সর্বদাই ইন বসে। পরে, নেম দ্য লংগেস্ট, দেখো লংগেস্টের আগে দি বস করেছি, কেন না, কারণ সুপারলেটিভের আগে সবসময় দি বসে। পরে, এখানে বলে যে সুটেবল বি ভার্বস ব্যবহার করতে হবে। বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো বি ভার্ব। দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে অ্যাম বসবে আয়ের পাশে। পরে, দ্য কিং ড্যাশ ভেরি পাওয়ারফুল, দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল, রাজা হয় খুব শক্তিশালী। পরে, দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর রানিং ইন দ্য ফিল্ড, আর কেন বস করেছি, কারণ অনেকজন বোঝাচ্ছে, তার জন্য আর হয়েছে। পরে দেখো কী বলেছে, ট্রান্সলেট দ্য সেন্টেন্স, দেখো আমার এখানে ভালো করে দেওয়া আছে, কী হবে, কি বলছে দেখো, আমাকে তোমার পেন্সিলটা দাও, কী হবে, আমাকে তোমার পেন্সিলটা দাও, গিভ মি ইয়োর পেন্সিল। পরে, জলের কোনো রং নেই, কী হবে, ওয়াটার হ্যাজ নো কালার, ওয়াটার হ্যাজ নো কালার। পরে দেখো এগুলো কালেকটিভ নাউন্স ভরতে হবে, এখানে দেওয়া আছে, হেল্প বক্স থেকে নিয়ে কালেকটিভ নাউন্স করতে হবে। দেখো এইগুলো কি হয় না, এগুলো কোনো নিয়ম মাফিক হয় না, এগুলো মুখস্থ করতে হয়। দেখে নাও, এখানে কিছুটা করে লিখে দেওয়া আছে। একে কী হবে, এ পোজ অফ পুলিশম্যান, এ পোজ অফ পুলিশম্যান। পরে, আই স এ সোয়ার্ম অফ বিজ, সোয়ার্ম অফ বিজ। 3, আই বট এ বাঞ্চ অফ গ্রেপস, কী হবে, বাঞ্চ অফ গ্রেপস। পরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসাতে বলেছে। এ ফক্স ইজ, কী হয়, এ ফক্স ইজ এ ক্লেভার অ্যানিম্যাল, এখানে ক্লেভার বসবে, চালাক প্রাণী। দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, হোলি রিভার মানে একটা পবিত্র নদী।